খবর পড়ছি আমি নিকিতা মালাকার। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিক পালন করা হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দি শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাস এক বার্তায় জানান যে বেলা 11টার সময় জেলা বিজেপি কার্যালয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা আজাদ হিন্দু ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়েছে। তিনি জানান যে অনুষ্ঠানের প্রারম্ভে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি তথা মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান কল্যাণ গোস্বামী। পুষ্পাঞ্জলি অর্পণ করেন প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য সহ বিভিন্ন মণ্ডল সভাপতি এবং বিজেপির কার্যকর্তারা। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন নবনিযুক্ত বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী। তিনি তার বক্তব্যের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাছে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। হাইলাকান্দি থেকে শিবপ্রিয়ান ডিয়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। এখানে আমাদের হাইলাকান্দি শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি সানিদা আছেন। উনি আমাদেরকে একটু বিস্তৃত তথ্য দিবেন আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে। তো দাদা, আজকে বিজেপি জেলা কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র জন্মবার্ষিকী যে পালন হয়েছে কয়টার সময় হয়েছে এবং কারা কারা উপস্থিত ছিলেন? নমস্কার সবাইকে। আজকে সকাল 11টার সময় আমাদের জেলা বিজেপি কার্যালয়ে এই আমাদের শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম সম্পন্ন হয়। এই কার্যক্রমে আমার মাননীয় জেলা সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয় উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয় ও প্রাক্তন সভাপতি মিহির চক্রবর্তী মহাশয় ও প্রাক্তন সভাপতি সুব্রত শর্মা মজুমদার মহাশয় ও বিভিন্ন মণ্ডল স্তরের কার্যকর্তাগণ, মণ্ডল সভাপতিগণ ও মোর্চা সভাপতি ও দলের সক্রিয় কার্যকর্তাবৃন্দ সবাই উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে আজকে নেতাজি সুভাষ বসুর 128তম জন্মবার্ষিকী পালন করা হয়। ধন্যবাদ দাদা, আপনি সুন্দর একটা তথ্য আমাদের মিডিয়াকে দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।